ডাকসু নির্বাচন ঘিরে বিভেদ স্পষ্ট হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে। এ প্ল্যাটফর্ম থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে থেকে এবার ৩টি ভিন্ন ভিন্ন প্যানেল থেকে দেওয়া হয়েছে প্রার্থী। দলের অমতে প্রার্থী হওয়ায় দল থেকে হয়েছেন বহিষ্কারও। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে, এমন ধারণা এনসিপি নেতাদের মধ্যে শুরু থেকেই ছিল। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলো ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবির মুখে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন ছাত্রদল, ছাত্র শিবির, বামজোট সহ বিভিন্ন সংগঠন। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলে ভিপি পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ক আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদার মনোনয়ন সংগ্রহ করেছেন, কিন্তু একক প্রার্থী দিতে পারেননি এনসিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন উমামা ফাতেমা। গত জুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান তিনি। এবার ডাকসু নির্বাচনের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ব্যানারে উমামা নেতৃত্বাধীন একটি প্যানেল আলাদাভাবে অংশগ্রহণ করছে। উমামাই শেষ নয়, আরেক সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন মাহিন সরকার। ডিইউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করে জিএস পদে নির্বাচন করছেন মাহিন সরকার। গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করে এনসিপি। ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপির 3টি প্যানেলের নির্বাচনে অংশ নিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে যে একদিকে যেমন নিজ দলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এনসিপি, অন্যদিকে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে বছর না ঘুরতে বিভেদ আরও স্পষ্ট হচ্ছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।